ট্যুরটা চলছে বর্তমানে যারা আসছেন বা আসবেন যদি আপনি প্রাইভেটভাবে ট্যুর করানো হয় ৩ বেলা প্রসাদের তো কোনো চিন্তা থাকছে না। তারপরে আপনি আমার কাছে আসছেন মানে একটা উত্তরদায়িত্ব আমার আছে। কোনো রকম সমস্যা নেই। আরেকটি কথা হলো মিত্র আমরা প্রসাদটা কিন্তু রুম সার্ভিস করে থাকি। মানে রুমে কিন্তু প্রসাদ পাওয়ার ব্যবস্থা আছে। আমাদের রাধারানীর বাড়ি মানে কি ব্রজধামে যত বাড়ি রয়েছে সব কিন্তু রাধারানীর বাড়ি। তো রাধারানীর অনেক বড় একটি বাড়ি আমার হাতে কিন্তু এই মুহূর্তে রয়েছে। সে বাড়িতে ভক্তরা আপনারা আমার সাবস্ক্রাইবার যারা আছেন তারা কিন্তু এসে থাকতে পারেন। রুমগুলো অবশ্যই দেখিয়ে দেব। দুপাশে রুমের ব্যবস্থা, গিজারের ব্যবস্থা আছে, এসি রুম রয়েছে। মানে কারেন্ট চলে গেলে যে গরম জলে স্নান করা যাবে না তা কিন্তু নয়, কোমোড বসানো রয়েছে। দাঁড়ান 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 একটু একটু দাঁড়ান। থাকা খাওয়ার সুব্যবস্থার কথা অবশ্যই বলবো, কিন্তু তার আগে মিত্র একটুখানি কথা এটাই বলতে চাই যে ব্রজধামে আসলে পরে আমাদের যে প্রশ্নগুলো থাকে সেটা হলো যে ব্রজধাম নয় যে কোনো জায়গায় গেলে পরে আমাদের যে প্রশ্ন থাকে সেটা হলো কোথায় গিয়ে উঠবো, মানে থাকবো কোথায়। তারপরের প্রশ্ন হলো সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা কি আছে, এবং তারপরের প্রশ্ন হলো যে আমরা সেখানে গিয়ে কিভাবে ঘুরবো, সাইট সিন কোথায় কি আছে না না আছে সেগুলো তো জানা নেই, বা জানলেও অনেক সার্চ করার চেষ্টা করি। তারপরে চিন্তা করি কোন গাড়িতে কিভাবে কত খরচ পড়বে। তো সব কিছুরই উত্তর কিন্তু মিত্র এই ভিডিওটিতে দিতে চলেছি। অবশ্যই সঙ্গে থাকবেন। একটি প্রপার্টি দেখাবো, যে প্রপার্টিটা পছন্দ হলে আপনিও কিন্তু চলে আসতে পারবেন। দাম শোভাক উত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। একদিন পর পর ঠিক সন্ধ্যে ৬টার সময় একটি করে ভিডিও নিয়ে আমি হাজির হই। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা মিত্র, এবারের কথা হলো যে বৃন্দাবন দর্শন করতে আসলে পরে কি কি উপায়ে দর্শন করতে পারেন ভক্তরা। তো সেক্ষেত্রে ৩টে অপশন আছে। আমরা ৩টে অপশনের মাধ্যমে কিন্তু এই ব্রজধাম ভ্রমণ করে থাকি। সবচাইতে প্রথম অপশন যেটা হলো বৃন্দাবনে বা ব্রজের যে কোনো জায়গায় একটি হোটেল নিলাম এবং ভালো বা মোটামুটি রেস্টুরেন্ট দেখে নিলাম যে এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করব, এবং কোনো একটা ট্যাক্সি স্ট্যান্ড থেকে ট্যাক্সি ধরে বা কোনো একটা এজেন্সির ট্যাক্সি ভাড়া করে নিয়ে নিজেরা ঘুরলাম। তাহলে এক্ষেত্রে কি হলো যে হোটেলের দায়িত্বও আমার, কোথায় খাবো সে দায়িত্বও আমার, আমি খুঁজে নিলাম, এবং একটি ট্যাক্সি বা একটি গাড়ি আমরা ভাড়া করে রেন্টে নিয়ে নিলাম। তারপরে আমরা ব্রজধাম দর্শনের জন্য বেরোলাম। অপশন হলো দ্বিতীয় অপশন। মিত্র, দ্বিতীয় অপশনে আপনি কোনো মন্দিরের আন্ডারে যেতে পারেন যদি কোনো মন্দির পরিচিত থাকে। সেক্ষেত্রে সেই মন্দির থেকে যদি ট্যুর করায় কেউ, তাহলে আপনি সম্পূর্ণ বৃন্দাবন বা যেখানে যেখানে তারা করাবেন সেখানে সেখানে আপনি ভ্রমণ করতে পারেন। সেক্ষেত্রে তারা একটি অর্থ ধার্য করে দেয়। কিন্তু সেক্ষেত্রে আপনি যদি বলেন যে এটি ব্যবসা, মিত্র, ভক্তরা করলে বর্তমান সমাজে তাকে সবাই ব্যবসা বলে। আর যদি অন্য কেউ কোথাও বসে যদি করেন এবং ঠগবাজের হাতে পড়ে, তাহলে কিন্তু এই বদনামটি আসে না। ভক্তরা যখনই অর্থের কথা বলে ভগবানের সেবায় লাগাবেন এবং মন্দিরের সেবায় লাগাবেন। মন্দির খুলে বসেছে বড় বড় ব্যবসা করার জন্য, আর মাছের বাজারে গিয়ে সবজির বাজারে গিয়ে দিন রাত ঠকছে, সবাই ইচ্ছে মতো ঠকাচ্ছে, তাতে কিন্তু আর ব্যবসা হচ্ছে না। তো যাই হোক, এসব আলোচনায় আমরা যাব না। নিন্দা না করে দেখুন, আজ যদি ব্রজে ভক্তরা না থাকতো, কাদের জন্য আসতেন, কাদের জন্য আমরা যেতাম বলুন তো? একটা নিশ্চয়তা, সেই যে ভক্তকে আমরা নিন্দা করি সেই ভক্তের ভরসায় আবার ব্রজধাম দর্শনের জন্য আসি। মনে মনে হয় না যে না, ভক্তরা আছে, অসুবিধা নেই, ওখানে ভক্তরা আছে, ওখানে যাব, এদিকে যাব না, এদিকে সমস্যা আছে, বাবা অভক্ত। যতই ভক্তের নিন্দা করুক তবুও কৃষ্ণ ভক্তের প্রতি কিন্তু মানুষের বিশ্বাস আস্থা থেকেই যায়। তো যাই হোক, যে কথা বলছিলাম, মন্দিরের মারফতে করতে পারেন। সেক্ষেত্রে কিছু কিছু মন্দিরের প্রবলেম হয় এটা যে সকালবেলার ব্রেকফাস্ট থাকে না, ওটা নিজেদেরকে করতে হয়। দুপুরবেলা অন্নপ্রসাদ থাকে, রাত্রে আবার অন্ন থাকে না। সারাদিন ভ্রমণ করে আসলাম, এবারে মন্দিরে তো দুপুরে খেলাম না, বাইরে যা কিছু একটা খেয়ে নিলাম, বা বাইরে হয়তো একটা ডাল একটা সবজি দিয়ে করলো, সেটা হয়তো ঠিকমতো পেট ভরে না। যে প্রবলেমগুলো বাস্তবে হয় সেটা হলো ঠিকমতো পেট ভরে না, রাত্রেবেলা এসে একটু ভালো খাবার চাই। সেক্ষেত্রে যদি শুধু রুটি আর একটা সবজি দেওয়া হয়, হ্যাঁ, এসে একটুখানি কিন্তু গোলমাল হয়ে যায়। তাই গরম গরম দুটো অন্ন ভাত হলে কিন্তু ভালো হয়। তো এভাবেও মন্দিরে দর্শন করতে পারবেন। ব্রেকফাস্টের হয়তো কোনো মন্দিরে খিচুড়ি প্রসাদ থাকে, অন্নপ্রসাদ সকালে থাকে না। আর মন্দিরের টাইম মেনটেন করতে হবে। আপনি যদি রাত ৯টা
দুপুর 12:30 এবং সকাল 7:30টার মধ্যে যদি আপনি অ্যাটেন্ড না করেন হয়তো প্রসাদ পাওয়া যাবে না। আর সবচাইতে বড় কথা হলো কিছু মন্দিরে থাকার প্রবলেম থাকে। হয়তো ডরমেটরি বড় হলঘর দিয়ে দিল, বালিশের প্রবলেম, ব্ল্যাঙ্কেটের প্রবলেম, অমুক-সমুক অনেক প্রবলেম অনেক মন্দিরে থাকে। আবার কিছু মন্দিরে খুব সুন্দর থাকার ব্যবস্থা থাকে। তো যাই হোক, যারা নতুন ভক্ত আসেন বা ভক্ত হতে যাবেন আরকি, তারা তো আর এই কষ্টগুলো স্বীকার করে নিতে চায় না। মনে যেন হয় ব্রজধাম। আবার কিছু মানুষের কাছে ব্রজধামে যেরকম যে অবস্থায় থাকি না কেন আমরা এতে হ্যাপি রয়েছি এই বলে ব্রজধাম দর্শন করে আসে। তো যাই হোক মিত্র, এবারের এই সবের সবচাইতে লাস্ট অপশন যেটা আছে সেটা হলো মিত্র এবারে আমার পালা। শ্রীমতী রাধারানীর এই ব্রজধামের বাড়ি সর্বত্রই যেখানে থাকেন না কেন রাধারানীর বাড়ি। তো এখানে থাকলে পরে কি কি ফ্যাসিলিটি পাওয়া যাচ্ছে সেটি আপনাকে এবারে বলছি। রাধারানীর বাড়ি মানে কি, ব্রজধামে যত বাড়ি রয়েছে সব কিন্তু রাধারানীর বাড়ি। তো রাধারানীর অনেক বড় একটি বাড়ি আমার হাতে কিন্তু এই মুহূর্তে রয়েছে। সে বাড়িতে ভক্তরা, আপনারা আমার সাবস্ক্রাইবার যারা আছেন তারা কিন্তু এসে থাকতে পারেন। রুমগুলো অবশ্যই দেখিয়ে দেব। দুপাশে রুমের ব্যবস্থা, গিজারের ব্যবস্থা আছে, এসি রুম রয়েছে এবং এ যাবৎ যত ভক্ত এসেছে আমার কাছে ভিডিওতে দেখেছেন সবাই কিন্তু এই রুমগুলোতে থেকেছে। আচ্ছা, রুমের কন্ডিশন কি আছে এবারে দেখিয়ে দিই। অ্যাটাচ বাথরুম আছে। হ্যাঁ, যারা আসবেন রুম এই ভিডিওটি দেখেই আন্দাজ করবেন যে প্রভু কি রুম দেবে না দেবে। এটি সিকিউরিটিও এখানে ভালো আছে। তো যাই হোক, এই হলো বেড। রুম কিন্তু এসি রুম, এখানে এসি রয়েছে আর আলমারি একটা আছে এই যে। আর এখানে জল কিন্তু মিনারেল জলের ব্যবস্থাও আছে আর একদম সিকিউরিটি আমার, মানে আপনারা ভক্তরা যদি আসেন এই হলো বাথরুম। গিজারের ব্যবস্থা রয়েছে এই যে। এখন বর্তমানে ঠান্ডা চলছে আর ঠান্ডার সময় তো গিজার, আর এটা কিসের গিজার, এটা কিন্তু গ্যাসের, মানে কারেন্ট চলে গেলে যে গরম জলে স্নান করা যাবে না তা কিন্তু নয়, কোমোড বসানো রয়েছে। হ্যাঁ, এই হলো রুম দেওয়া হবে যারা দর্শনের জন্য আমার কাছে আসছেন। আরেকটি ব্যাপার হলো কি মিত্র, তো রুমের কোনো কমই নেই, দুদিকেই রুম আছে, কিন্তু আগে থেকে একটুখানি বলে দিতে হবে, জানাতে হবে। 1-2 মাস আগে হলে সবচাইতে ভালো হয়, কারণ ব্রজধাম তো সবসময় ভিড় আদি সবসময় লেগেই থাকে। স্থানটি কোথায় মিত্র? স্থানটি হলো রাধাকুণ্ড। রাধাকুণ্ডেই আমাদের এই যে প্রপার্টি রয়েছে রাধারানীর বাড়ি। কেন কি ব্রজধামে যত প্রপার্টি সব কিছুই হলো রাধারানী। তো একদম ঝিকঝাক ওয়েল মেনটেন আছে, কোনো রকম প্রবলেম নেই। এখান থেকে সুন্দর ভিউও কিন্তু ব্রজধামের পাওয়া যায়, দেখেছেন তো। উত্তম প্রভুর কাছে আসলে কিন্তু বর্তমানে এই প্রপার্টিতে আজকেও যারা দর্শনের জন্য এসেছেন তারা কিন্তু এই প্রপার্টি ব্যবহার করবেন, এখানেই থাকবেন। একদম চারিদিক থেকে লক আছে, বাদরের কোনো চিন্তাভাবনা নেই। বর্তমানে যারাই দর্শনে আসছেন তাদেরকে সবাইকে কিন্তু এরকম রুম দেওয়া হচ্ছে, এই রুমগুলোই দেওয়া হচ্ছে একদম। মানে এখান থেকে আমার ঘরও কাছে, আর ঘরের কাছেই এইটা আমার সুবিধা হয়। দেখুন এই যে গ্যাস সিলিন্ডার লাগানো হয়েছে। তো এভাবে গরম জলের ব্যবস্থা রয়েছে, কোনো চিন্তা নেই। প্রতিটি রুমই কিন্তু সুন্দর রয়েছে, মোটামুটি বাজেটের মধ্যে, বাজেট ফ্রেন্ডলি, কোনো অসুবিধা নেই এই ব্যবস্থাটি। আর এই হলো টোটাল, মানে একদম ফার্স্ট ফ্লোরে আছে, কোনো সমস্যা নেই। একটা মাত্র এই যে সিঁড়ি, এই সিঁড়িটা ভেঙে আসলেই বাস উপরে। আর একটা কথা হলো মিত্র, যে যারা আমার কাছে আসছেন ভক্তরা, ফ্যাসিলিটি কি রয়েছে, মানে ভক্তদের সেবা কিভাবে করা হয়। দেখুন এই জগৎ সংসারে সবচাইতে বড় সেবা হলো ভক্ত সেবা। তো ভক্তরা যারা আসছেন, সকালের ব্রেকফাস্ট কিন্তু ব্যবস্থা আছে আমাদের কাছে, মানে আমার কাছে আছে। আমি এ যাবৎ যা ফেস করেছি আর কি, ব্রজধামে আসলে যে প্রবলেমগুলো হয়, এক হলো বাইরের খাবার যেটা আছে, এখানে আটার পুরি পাওয়া যায়, কচুরি পাওয়া যায়, সেগুলো খুব ভালো শ্যুট করে না, সবার পেটে সয় না। আমরা সকালবেলা রুটি ভাজি থাকে, আবার কখনো যদি বাইরে গিয়ে হয়তো রুটি খেতে হতে পারে, তখন আমরা সকালে কিন্তু ভাত দিয়ে থাকি, সাথে ভাজা বা আলু সেদ্ধ থাকে। সকালে ব্রেকফাস্টেই এটা কিন্তু করিয়ে দেওয়া হয়। দুপুরে খাওয়া থাকছে, রাত্রেও কিন্তু 4 রকম আইটেম থাকছে ভাতের সাথে। মানে আবার কি এখানে একটা ব্যাপার আছে যে সারাদিন দর্শন করে আসার পরে কিন্তু খিদেটা পেয়ে যায়। তো রাত 9টা 10টা অবধি ওয়েট করে থাকা, তারপরে প্রসাদ পাওয়া,
সেগুলো একটু ডিফিকাল্ট হয়, মানে মন্দিরে টাইম মেনটেন করতে হয়, 9টার আগে তো প্রসাদ পাওয়া যায় না। কিন্তু এই ব্যাপারগুলো দেখে মিত্র আমি 7টার মধ্যে মানে গাড়ি ঢোকার সাথে সাথে চেষ্টা করি গরম গরম প্রসাদটা সার্ভ করার, সেটাই করেছি। অবশ্যই চাহিদা বুঝে ব্যবস্থাগুলো নেওয়া হয়। তো এই প্রপার্টি আপনার এই দাসের হাতে রয়েছে, মানে দায়িত্বে এখানে রয়েছে, কোনো রকম অসুবিধা নেই। আসলে পরে যে এর আগে দেখেছেন যে ভিডিওতে ভক্তরা এসেছে সবাই কিন্তু এখানেই থেকেছে, আর দেখে তাদেরকেও ভালো লাগবে যে সেই প্রপার্টিটা এখনও পর্যন্ত আছে একদম রাধাকুণ্ডেই। কিন্তু এই প্রপার্টিটা কি নাম, কি বৃত্তান্ত, অ্যাড্রেস, নাম্বার, সেগুলো তো হোয়াটসঅ্যাপে আমি আমার নাম্বার দিয়েছি, সেখানে কন্ট্যাক্ট করতে পারেন, অসুবিধা নেই। ব্রজধামের সব স্থানই শ্রীমতী রাধারানীর বাড়ি। বা আসবেন যদি আপনি, প্রাইভেটভাবে ট্যুর করানো হয়, 3 বেলা প্রসাদের তো কোনো চিন্তা থাকছে না। তারপরে আপনি আমার কাছে আসছেন মানে একটা উত্তরদায়িত্ব আমার আছে। কালকে 3 জন ভক্ত এসেছে রাত্রেবেলা, রাত 12টার সময় দিল্লি থেকে, মানে উনি দিল্লিতে 8টার সময় রওনা দিয়েছে, মানে আসতে আসতে রাত 12টা বেজেছে। তো তার সে সময়েও কিন্তু এই গেস্ট হাউস খোলা রয়েছে এবং আমি দায়িত্ব নিয়ে তাদেরকে রাত জাগতে হয়েছে 12টা অবধি। সেই সময় প্রসাদের ব্যবস্থা করেছি, ওনাদেরকে প্রসাদ দিয়েছি, তাও আবার ঠান্ডা নয় মিত্র, একদম 2বার প্রসাদ রান্না হয়েছে। ওনাদের আসার কথা ছিল 11টার সময় সকাল, সেখানে আসতে আসতে রাত 12টা। সেই প্রসাদ বাদ আবার নতুন করে প্রসাদ তৈরি হয়েছে, 12টার সময় সেই প্রসাদ দেওয়া হয়েছে এবং আজকে সকালে ওনারা বেরিয়ে গেলেন দর্শনের জন্য। অবশ্যই তাদের সাথেও পরবর্তী ভিডিওতে দর্শন করিয়ে দেবো, কথা বলিয়ে দেবো যে ওনারা এসেছেন কোথা থেকে। তো 84 ক্রোশ সম্পূর্ণ দর্শনের ব্যবস্থা তো রয়েছে, তার সাথে সাথে সাইট সিনেরও ব্যবস্থা মিত্র রয়েছে, আর থাকার ব্যবস্থা তো দেখিয়ে দিলাম, খাওয়া দাওয়াও বলে দিলাম যে আপনি আসলে পরে, মানে ধামে আসলেন তারপরে আপনার আর কোনো দায়িত্ব নেই, এই অধমের হলো সম্পূর্ণ দায়িত্ব, থাকা, খাওয়া, ঘোরা। এই গেস্ট হাউসে কিন্তু বিনু ভাই আছে, খুব সুন্দর লোক। জলের ব্যবস্থা এখানে কিন্তু আরোর জল, মানে এখানে মিনারেল ওয়াটারের ব্যবস্থা আছে, বা গ্যাস হোক, যে কোনো প্রবলেম হোক, ব্ল্যাঙ্কেট আদি বা বালিশের প্রয়োজন হোক, রুম সার্ভিসের কোনো রকম সমস্যা নেই। আরেকটি কথা হলো মিত্র, আমরা প্রসাদটা কিন্তু রুম সার্ভিস করে থাকি, মানে রুমে কিন্তু প্রসাদ পাওয়ার ব্যবস্থা আছে। হ্যাঁ, আর বাইরে যখন দর্শনে যাবেন তখনও কিন্তু অন্নপ্রসাদ বা কখনো রুটি প্রসাদ দুপুরে থাকে, তা সেদিনকারে সকালে কিন্তু অন্নপ্রসাদ দেওয়া হয়। তো এভাবেই কিন্তু আমার পরিবারের মতো যারা সাবস্ক্রাইবার আছেন তাদেরকে দর্শন করাচ্ছি, 3 বেলা খাওয়া দাওয়া, থাকা, ঘোরা সব মানে সম্পূর্ণ দিয়ে তারপরে। হ্যাঁ, এবারের প্রশ্ন হবে এত কিছু সব কিছু বললেন কিন্তু আপনার বেলা ক টাকা লাগছে, কত খরচ হচ্ছে, অমুক সমুক, সেটা একটু যদি বলে দেন মিত্র। ওই যে ব্যবসা, তাই না, আমার ব্যবসার প্রয়োজন নেই, আমি সব কিছু বলে দিয়েছি। ভালো লাগলে কল করবেন, নয়তো কল করার কোনো দরকার নেই মিত্র। আমি যেভাবে আছি খুব হ্যাপি আছি। দেখবেন আমি যে ভক্তদেরকে নিয়ে ঘুরি খুব কম, আমি বেশি গ্যাঞ্জাম, বেশি লোকজন অমুক সমুক ভালোবাসি না। আমি হৃদয় থেকে যার সাথে ফোনে অনেকে ফোন করেন, কিন্তু যার সাথে দেখি কথায় মিলে যাচ্ছে, আমার তালে তার সাথে তাল মিলে যাচ্ছে, তখনই আমি বলি হ্যাঁ, নচেত আমি না বলি, রাধে রাধে বলে দিই। কেন কি দেখুন, আমি যখনই আমি আপনার সাথে কথা বলবো, যদি দেখি বুঝতে পারি যে আপনাকে আমি স্যাটিসফাই করতে পারবো না, সেক্ষেত্রে আমি আগে থেকে সাইড হয়ে যাই যে না। কেন কি ইতিমধ্যে অনেকে ফোন করে কেউ জিজ্ঞাসা করেছেন, আচ্ছা ওখানে কি আমিষ খাওয়ার ব্যবস্থা নেই, গেল সে কথা। আচ্ছা, রুমটা ঠিকঠাক হবে তো, মানে বালিশ পাওয়া যাবে তো, কম্বল পাওয়া যাবে, যদিও বা সব কিছু আছে বলে দেওয়া, কিন্তু এই যে ধরুন খুঁটে খুঁটে 10 রকম প্রশ্ন করা, জিজ্ঞেস করা, ভাই 4টা 5টা দিন ঘুরতে আসবেন, এত ফ্যাসিলিটি, যাকে এগুলো আমাদের পূর্বজন্মে না, ভোগের বস্তু খোঁজার অভ্যেস পূর্ব জন্ম থেকে আমরা করে আসছি। তো কোথাও গিয়ে কম্প্রোমাইজ আপনাকে করতেই হবে, আর সেটা স্বীকার না করতে পারলে তো আমাদেরই অসুবিধা, তাই না? দেখুন, সম্পূর্ণ তৃপ্ত দিয়ে সবাইকে কোনো ব্যক্তি ভালোবাসতে পারে না। আমি ভালোবাসার যতটুকু চেষ্টা করি ততটুকুই যদি আপনি সন্তুষ্ট থাকেন, অবশ্যই আপনার সাথে আমার দেখা হবে, ঘোরা হবে, কথা হবে, সব কিছুই হবে। দেখবেন এরপরের যে ভিডিও আসছে, যে মাত্র 3 জন ভক্ত, আমি হ্যাপি। এই 3 জন ভক্তকে নিয়ে আমি 84 ক্রোশ করতে যাই, প্রতিদিন যেতে পারি না, 2-1 দিন যাই, কিন্তু ভালো লাগে। এর আগেও দেখেছেন অনেক ভিডিওতে যে 3 জন, 4 জন, 5 জন এরকম। হ্যাঁ, আমি কথায় ওই যে তালে তাল আমার মিলে গেছে, তাই আমি তাদেরকে স্বাগত জানিয়েছি, নচেত আমার ব্যবসা করার দরকার নেই। শুধুমাত্র আমার সাবস্ক্রাইবারদের জন্যই এই ব্যবস্থাটি।
মোটামুটি এই যে প্রবলেমগুলো, আগে যে প্রবলেমের কথা বললাম, সেই প্রবলেমগুলো মোটামুটি এই ট্যুরে সলভ হয়ে যাবে। লাস্টের যে অপশনটা আপনাকে দেখালাম, যে রুম দেখালাম, হ্যাঁ, অনেকটাই সলভ হয়ে যাবে। বেরোলাম। এভাবে ভক্তরা করে থাকেন বা কোনো যাত্রীরা এভাবে করতে পারেন ব্রজধামে এসে। কিন্তু এক্ষেত্রে নেগেটিভ পয়েন্টও আছে। সেটা হলো নতুন মানুষ হোটেলওয়ালারা বুঝলে বা আমরা যখন একটা টুরিস্ট স্পটে যাই তখন রেস্টুরেন্ট বলুন, হোটেল বলুন এবং গাড়িওয়ালা বলুন, নতুন মানুষ এখানে এসছে প্রথমবার যদি বুঝতে পারে একটা মোটা টাকা গজাবার ব্যাপার থাকে, সেটা শুধু ব্রজধাম বলে নাই। দেখুন, এটা কলিযুগ। একটা শহর, জেলা শহর রয়েছে, হাজারো প্রকারের লোক। আপনি ভক্তদের সাথে কথা বলছেন, তার তো কোনো মানে নেই। ভক্ত জীবন যাপন ছাড়াও তো অনেক মানুষ রয়েছে না? তো তাদের কাছে তো ধর্ম অধর্মের বিবেচনা থাকে না। তো তখন আপনাকে ৳৫ র জিনিস ৳১০ নিয়ে নেওয়া কোনো ব্যাপার না। আর তাছাড়া সাধুদেরও কিন্তু বর্তমানে কলঙ্ক লেগে আছে। সেটা হলো কি? যে সাধুরা ব্যবসা খুলে বসেছে। দেখুন, ব্রজধামে আপনি অন্যান্য জায়গায় প্রতারিত হবার থেকে যদি কোনো কৃষ্ণ ভক্ত আপনাকে সহায়তা করে এবং তার জীবিকা নির্বাহের জন্য যদি সে তখন পয়সা দাবি করে, তখন সেটাকে ব্যবসা হয়ে যায় এবং খারাপের চোখে হয়ে যায়। এই ধন সম্পত্তির মালিককে, এই টাকা পয়সার মালিককে ভগবান শ্রীকৃষ্ণ না তো আপনার কাছে আগে ছিল, না তো আমার কাছে বর্তমানে আছে, না পরে ভবিষ্যতে থাকবে। হ্যাঁ, বর্তমানে কিছুটা যদি থাকেও সেটা ভবিষ্যতে থাকবে না, আমাদের ছেড়ে চলে যেতে হবে। তো এই ধন সম্পত্তি আল্টিমেটলি হলো ভগবানের। তো তার ধন যদি তার ভক্তরা নেয়, তাতে আমাদের কিছু করার নেই। তাই না? আপনার কাছ থেকে জোর করে ছিনিয়ে কিংবা পকেটমারি করে নিচ্ছে? নিচ্ছে না তো? হ্যাঁ, বলতে পারেন পান্ডারা করছে, অমুক-সমুক করছে। ভাই, এটা কলিযুগ। অভিশাপ রয়েছে কিন্তু, ভৃগু ঋষিকে অভিশাপ দিয়েছিলেন কে জানেন? ভৃগু বংশীয় কারা? আমরা ব্রহ্ম গৌড়ীয় সম্প্রদায় যারা আছেন, হ্যাঁ? তারা কিন্তু ব্রহ্মার পুত্রদের থেকে এভাবেই আসা। তার মানে আমরা ভৃগু বংশীয় বলতে পারি এক কথায়। তো তাদেরকে অভিশাপ দিয়েছিল কিন্তু শিবজির অনুচর নন্দী, ভৃঙ্গি যে ওনারা রয়েছেন, ভৃগু বংশীয়রা যারা আছে সবাই যেন অধর্মী হয়ে যায়। তো স্বাভাবিক হয়তো সেই অভিশাপের কারণেই হচ্ছে। তো মিত্র, মুদ্রা কথা হলো এটা, যে দেখুন, ধামে বসে আছে, কিছু না কিছু ভক্তদেরকে করতে হবে, তাই না? তো সে করছে, ভালো কথা। আপনার পছন্দ না হলে তাকে গালি দেওয়ার বা কটু কথা বলা আমাদের মিত্র কোনো প্রয়োজন নেই। কটু কথা তার মুখ থেকেই বেরোয় যে ব্যক্তি কটু হয়। তো যাই হোক, তাহলে মিত্র, আজকের এই ভিডিওটি এখানেই এন্ড করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।